আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অল্প খরচায় আমরা একদম দোকানের মতো পারফেক্ট চালের গুঁড়োর চিপস তৈরি করে নেব। তো প্রথমে একটা বাউলের মধ্যে আমি 1 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। তো শুকনো চালের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবারে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি গরম পানি ব্যবহার করছি। তো অল্প অল্প পানি দিতে থাকবো আর মাখতে থাকবো। তো এগুলো আটা দিয়ে আমি তৈরি করছি, পিঠা বলছি, এবং এগুলো চিপসের মতোই, কিন্তু চিপসও বলা যায়। তো এখানে দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। তো শুকনো চালের গুঁড়ার ব্যাটারটাকে আমি এইভাবে 5 মিনিট মতো মেখে নেব, তবে কিন্তু পাঁপড়গুলো খুব সুন্দর হবে আর ফুলবে দেখবেন, আর একটু ক্রিসপিও হবে। তো এইভাবে যদি ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেওয়া হয়। তো এখানে আমি 5 মিনিট মতো ব্যাটারটাকে ফাটিয়ে নিচ্ছি। তো আর একটু আমি অল্প করে পানি দেব, ব্যাটারটা একটু ঘন আছে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো তা থেকে আমি অল্প একটু তুলে নেব, যেহেতু আমি 2 রকম কালারের করব, একটা সাদা আর এখানে একটা গ্রিন কালারের করব। তো আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, অল্প একটা আর একটা বাটিতে তুলে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রিন কালার, আপনারা যে কোনো কালারের দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এখানে আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 ফোঁটা মতো দিলেই কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসবে, খুব বেশি প্রয়োজন হবে না। আপনারা চাইলে কালার ছাড়াও কিন্তু এই চিপস বা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো এটা আমি সাইডে রেখে দেব। আর গ্যাস চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি। তো এবার পিঠাগুলো আমি ভাপ দিয়ে নেব। তো পানিটা গরম করার জন্য 2 থেকে 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে দেখুন আমি কিছু চিকচিকি কেটে নিয়েছি বা পলিথিন, আপনাদের হাতের কাছে যে কোনো জিনিস থাকলে আপনারা এই ধরনের কেটে নিতে পারবেন, অথবা আপনারা যদি আপনাদের হাতের কাছে যদি কলা পাতা থাকে তাহলে আপনারা কলা পাতাও কেটে নিতে পারবেন। কলা পাতায় কিন্তু খুব সুন্দর পিঠাগুলো তৈরি হবে। তো আমার হাতের কাছে কলা পাতা নেই, তো এখানে আমি পলিথিন কেটে নিয়েছি। আর এখানে দেখুন একটা যে কোনো শক্ত পেপারের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। এখানে কোনো ছাঁচ বা কোনো জিনিসই দরকার নেই, হাতের কাছে যে জিনিসগুলো থাকবে সেটা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে। আর এই তেল দিয়ে নিয়েছি আমি একটু প্লাস্টিক পেপারের মধ্যে, তেলটা দিতে ভুলবেন না। তো তেলটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এতে করে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। তো এবারে দেখুন আমি শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো পছন্দের আপনাদের ডিজাইন করতে পারবেন। তো তবে আমি অত সুন্দর ডিজাইন করতে পারি না, আমি একদম সিম্পলভাবে দেখুন একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে সুন্দর কিন্তু ডিজাইন করে নিতে পারবেন খুব সহজেই, আর এই ডিজাইনটা খুব সহজেই কিন্তু করে নেওয়া যায়। তো এইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। এবারে দেখুন আমি গরম পানিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখানে পিঠাগুলো আমি ভাপিয়ে নেব। এই পিঠাগুলো ভাপাতে 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। তো অল্প সময়ের মধ্যেই দেখুন ভাপানো হয়ে গেছে। তো আমি তুলে নেব। তো বাকি যে পিঠাগুলো আছে সেগুলোও কিন্তু আমি সেমভাবেই তৈরি করে নেব। তো এইভাবে দেখুন এই পিঠাগুলো হয়ে গেছে। তো এবারে গ্রিন কালারের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম, তো এগুলো দিয়েও আমি পিঠে তৈরি করে নেব। তো এখানে দেখুন আমি গ্রিন কালারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম পিঠাগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে দেখুন আমি বসিয়ে দিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যায়, শুরুতেই বলেছি একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো বিনা খরচায় আপনারা বাড়িতে সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারবেন, আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। একবার হলেও দেখবেন বা ট্রাই করবেন।
আর পিঠাগুলো দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এইভাবে আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আর এই পিঠাগুলো কিন্তু ঘরের হাওয়ার মধ্যে দিলেই দেখবেন শুকিয়ে যাবে, রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু বাড়িতেই আপনারা শুকিয়ে নিতে পারবেন। ফ্যানের হাওয়াতেই কিন্তু এই পিঠাগুলো শুকিয়ে যাবে, বাইরে দেবার ঝামেলা ছাড়াই। আশা করছি আজকের আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা এই পিঠাগুলো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হবে না। তো এখানে পিঠাগুলো আমার সব হয়ে গেছে। তো চলুন দেখে নিই। দেখুন এখানে পিঠাগুলো শুকিয়ে গেছে। তো আপনাদের একটা পিঠা ভেজে দেখাচ্ছি আমি। এটা কিন্তু পাকার হাওয়াতেই কিন্তু শুকিয়ে গেছে। তো পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়েছে, খেতেও যেমন মুচমুচে। আপনারা চায়ের সাথে এবং এমনি টাইম পাস হিসাবেও খেতে পারেন। শুধুমাত্র এক কাপ চালের গুঁড়ো দিয়েই তৈরি করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর মজাদার ডিজাইনার পিঠা। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।